চলে এসেছি হিস্ট্রি 536 পেজ নিয়ে। বলেছে ভারতীয় ফুটবলের জনক বলা হয়, যাকে অভিহিত করা হয়, তিনি হলেন কে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। গ উত্তর সঠিক। দুই একটা বলেছে গ্রিন এম্পেরিয়ালিজম লিখেছিলেন কে? গ রিচার্ড গ্রোভ। কে? গ রিচার্ড গ্রোভ। এরপরে 535 পেজে কী আছে? কলকাতা মেডিকেল কলেজের প্রধান অধ্যক্ষ কে ছিলেন? ক ডক্টর M.J. ব্রামলি। এরপর কিছু চারে দেখা হয়েছে কেশব চন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? গ দেবেন্দ্রনাথ ঠাকুর। পাঁচে বলেছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে? রানী রাসমণি। ক ছয় থেকে বলেছে জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন? ঘ উত্তর মোহাম্মদ মহসিন। সাত বলেছে শব্দকল্প দ্রুম গ্রন্থটি রচনা করেন কে? খ রাধাকান্ত দেব। আটা থেকে বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন কে? ক নর্টন। নয় থেকে আছে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘটে কত সালে? 1858 সালে। কী হবে? গ 1858 সালে। 10 থেকে বলেছে বাঙালির লেখা প্রথম ছাপা বই হলো? ঘ হবে প্রতাপাদিত্য চরিত্র। ঘ প্রতাপাদিত্য চরিত্র। 11 হচ্ছে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়? গ 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে। 12 হচ্ছে জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতীকটি বলা হয়? গ ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। 13 হচ্ছে কুনবি বলা হতো কাকে? ঘ গুজরাটের কৃষকদের। এরপরে আছে 14 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক S.A. ডাঙ্গে। S.A. ডাঙ্গে। 15 বলেছে শাহিদ ই আজম নামে পরিচিত ছিলেন কে? খ হচ্ছে ভগৎ সিং। খ ভগৎ সিং। 16 বলছে কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? এ হচ্ছে ঘ মজাফর ষড়যন্ত্র মামলায় হয়। দলিতদের হরিজন বলেছিলেন কে? জানি হল গান্ধীজি। এটা সবাই জানো গান্ধীজি। আর রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? খ হচ্ছে ফজল আলী। খ ফজল আলী। 19 হচ্ছে তমস উপন্যাসটি রচনা করেছিলেন কে? খ হচ্ছে ভীষ্ম সাহানি। ভীষ্ম সাহানি। 20 হচ্ছে জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয়? খ গ হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে। এরপর আসছে 16 এরপরে এক কথা প্রশ্ন তাকে একটু করেছে দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটি কে লেখেন? র্যাচেল কার্সন। কে? র্যাচেল কার্সন। 3 আইন কবে প্রবর্তিত হয়? 1872 সালে। AITUC প্রথম সভাপতি কে ছিলেন? দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল। দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? জয়শ্রী। এইটা লীলারাগ নয় অনেকে করবে, কিন্তু খেয়াল রেখে দীপালি সংঘের প্রতিষ্ঠাতা বলেনি, বলেছে দীপালি সংঘের মুখপাত্রের নাম। অনেকে গুলি ফেলে, দীপালি সংঘ থেকে দাগ দিয়ে দেয়। দীপালি সংঘের মুখপাত্রের নাম বলেছে জয়শ্রী। আর যদি বলে প্রতিষ্ঠাতাকে তাহলে কী হবে? লীলানাগ রায়। লীলানাগ রায়। ঠিক আছে, এটা খেয়াল রেখে করবে। এবার চলে আসি আমরা ঠিক ভুল সত্য মিথ্যে চলে আসি। দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক। দুইটা বলেছে গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক। তিনটা বলেছে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। এটা ভুল। কেন? হেমচন্দ্র ঘোষ তৈরি করেছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স। এরপর আছে চারটা আছে আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা ছিলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার। সেটা এটা কী হবে? ঠিক। এরপরে কস্তম খস্তম মিলা বলেছে। আমরা ভালো করে জানি এখানে রাজাকার মানে হায়দ্রাবাদ থেকে আসে, এটা জানি। একাডেমিক অ্যাসোসিয়েশন মানে এটা কি? ডিরেজিও। হ্যাঁ। বিয়াম্বা আবাদি বানু বেগম। আর তাহলে এটা একই বাকি পড়ে থাকলে কি 1918 খ্রিস্টাব্দে কী হবে? খেদা সত্যাগ্রহ। এটা ভালো করে দেখে ভালো করে, ঠিক আছে। এটা 1, এটা 2, এটা 4, এটা 3। নেক্সট বিবৃতি বলেছে উডের ডেসপ্যাচ হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা। এটা ব্যাখ্যা দিতে সঠিক হবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়েছিল। বিবৃতি 2 বলেছে নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। ব্যাখ্যা সঠিক উত্তর বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। 3টা বলেছে বিবৃতি ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা সঠিক উত্তর পূর্ববঙ্গের শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য। 4টা বিবৃতি বলেছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যাতে সঠিক উত্তর এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এর পরে চলে যাব আমরা। দেখো আমরা পর্বে চলে এসেছি 561 পেজ। বলেছে মাইকেল অ্যাঞ্জেলো যুক্ত ছিলেন কার সঙ্গে? ক শিল্প চর্চার সঙ্গে। এরপর আসছে 2 বলেছে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম গ্রিসে হয়েছিল। ঠিক আছে। 3 জায়গাটা বলেছে কি কি? দেখো 3 জায়গাটা দেখো 1 মিনিট। 3 জায়গাটা একটু দেখে নিও, এটা অসুবিধা হবে। এটা 3 জায়গাটা কী বলেছে এখানে? কোথায় গেল? সতীদাহ প্রথা রদ করেছিল কত সালে হয়েছিল? বলে এখানে রেগুলেশন অ্যাক্ট 17 নম্বর রেগুলেশন অনুযায়ী হয়েছিল। ঠিক আছে। এবারে কী বলেছে? যে 4 বলেছে ভারতে প্রথম সরকারি শিক্ষা কমিশন
মানে কত কী হয়েছিল ছিল হান্টার কমিশন, ঠিক আছে, হান্টার কমিশন। এরপরে তাকে বলেছে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন প্রথম মুসলিম ছাত্র হিসেবে কে? খ রহিম খান। 6 থেকে বলেছে ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? ডায়াট্রিক ব্র্যান্ডিস, ডায়াট্রিক ব্র্যান্ডিস। 7 বলেছে পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে, অপশনস গ। এবার বলেছে 18 থেকে বলেছে 1857 খ্রিস্টাব্দের কার্ল মার্কস বলেছিলেন কি বিদ্রোহকে? জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ, ঠিক আছে। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। আচ্ছা, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। সম্পাদক বলেছে, প্রতিষ্ঠাতা বলেন, খেয়াল করবে এটা কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর, সরি গগনেন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল হবে, এটা জন্য কেটে দিয়েছি, প্রথমে আমি ভুল করেছিলাম, এটা স্পেলিং মিস্টেক করবো না। এটা দেখো দুটো দেখতে একই মনে হচ্ছে, শুধু একটা গয়ের ডিফারেন্স আছে, ঠিক আছে। ঘ কী হবে? গগনেন্দ্রনাথ ঠাকুর। এবার কী হচ্ছে? 11 বলেছে বর্ণ পরিচয় প্রকাশিত ছিল কত? 1855 খ্রিস্টাব্দে। মুদ্রণ শিল্প সর্বপ্রথম বাংলার পক্ষে তৈরি করেন কে? গ চার্লস উইলকিন্স। ভারতে প্রথম মে দিবস পালিত হয় গ 1923 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। এরপর আসছে 14 থেকে রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত ছিল ঘ গোদাবরী উপত্যকায়, ঘ গোদাবরী উপত্যকায়। কংগ্রেস নেতা কেলাপ্পান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান কোথায়? কেরালায়। 16 বলেছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? 1908 খ্রিস্টাব্দে। এরপর আছে বেঙ্গল ভলেন্টিয়ার্স, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা আমরা আগের পেজে করেছি, দেখো হেমচন্দ্র ঘোষ। ঘ ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে? শ্রীনারায়ণ গুরু। খ শ্রীনারায়ণ গুরু। এরপর আছে কে? ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় ঘ এস কে দরের নেতৃত্বে, ঠিক আছে। 20টা কি আছে? গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে, গ 1949 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো আমরা, দেখো একটু উত্তর দাও, কী বলেছে? অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কে রচনা করেন? রামচন্দ্র গুহ। কে? রামচন্দ্র গুহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। কে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। 4টা যে সর্বভারতীয় কিষাণ সভা কোথায় গঠিত ছিল? কোথায় ছিল? ইউপির লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে, ঠিক আছে। এরপর আসছে ঠিক ভুল দেখো বলেছে, ঠিক ভুল কি বলেছে? বিপিন চন্দ্র পালের জীবনী সত্যপ্রকাশ প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, ঠিক। রংপুর বিদ্রোহী নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন, ঠিক। 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দ উপন্যাসে, ঠিক। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন বি.আর. আম্বেদকর, ভুল। এটা কে ছিল? গান্ধীজি ছিল। কে ছিল? গান্ধীজি। দেখো এরপরে চলে যাবো আমরা কি কস্তম্ভ খস্তম্ভ। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ, বেঞ্জামিন ব্র্যাডলি মিরাট ষড়যন্ত্র মামলা, সুধীরচন্দ্র বসু অনুশীলন সমিতি, তাহলে বাকি ধরে কি? কর্নেল রবার্ট কির। এটা কি হবে? শিবপুর বটানিক্যাল গার্ডেন। দেখো আমরা বিবৃতি চলে আসছি। গ্রাম বার্তা প্রকাশিত ছিল বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত পত্রিকা। এর ব্যাখ্যা 3 হবে। এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা যায়নি। বিবৃতি 2 আছে, আধুনিক ভারতে ভারত সভা অবদান অসামান্য। এরা তোকে ব্যাখ্যা বলেছে কি? যে ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসারে ঘটিয়ে জাতীয় আন্দোলন সামিল করা। বিবৃতি 3 বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। ব্যাখ্যা 3 এর দ্বারা ভারতবর্ষকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। আর 4 বিবৃতি বলেছে গান্ধীজি আইন অমান্য আন্দোলনে লবণকেই মুখ্য বিশেষ বেছানোর কারণ লবণ হলো মানুষের প্রয়োজনে অতি দ্রব্য। এর আরেকটা কারণ ছিল কি যদি থাকে এটা দেখভাল করে যে লবণ অতি সহজলভ্য মানুষ, মানে সহজলভ্য জিনিস, সেই জন্য কী হচ্ছে এটা তিনি বেছে নিয়েছিলেন। তো এই ছিল এটা যে আজকের 2টো পেজ হয়ে গেল। তোমরা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আমি খুব শীঘ্রই সমস্ত ভিডিও সব আপলোড করে দেবো অলরেডি। তোমরা আশা করি সব যারা দেখছো ও যারা কিছুদিন পরে দেখছো তারা সব অলরেডি ভিডিও পেয়ে যাবে। তোমাদের সামনে পুরো প্লেলিস্ট উঠে আছে, দেখছো ভালো করে। প্লেলিস্ট ক্লিক করো, সমস্ত দাগ দিয়ে নাও। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো এটাই প্রার্থনা করি এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।